বাড়িতে আজ পুজো, বৃহস্পতিবার, তাই আলপনা দিয়ে দিয়েছি। আর আমার শ্বশুরবাড়িতে গৃহলক্ষ্মী আছে, যেটা সে হাঁড়িতে ধান ভরে তাতে কড়ি, পয়সা, যা কিছু পেঁচা, সিঁদুর কৌটো, নানান রকমের জিনিস সব ভরা থাকে, যেটা আমার বাপের বাড়িতে ছিল না, এটা এখানেই দেখেছি। তো বছরে 3বার পুজো করে, কেউ কেউ 1বার 2বারও করে। আমার শ্বশুরবাড়িতে 3বার পুজো হয়। আজকে সেই পুজোটাই, সকাল থেকে সব জোগাড় করা আছে। আর ব্রাহ্মণ আসতে অনেক দেরি করেছে। এখানে ব্রাহ্মণ পাওয়া খুব ক্রাইসিস, কারণ এখানে ব্রাহ্মণের খুব অভাব। যদি একজন আসে, সবাই দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, যারা যারা পুজো করবে। একবার চলে গেলে আর তো পাবে না। আর মন্দিরের যে মেন পুরোহিত, তারই আসার কথা, কিন্তু তার মন্দিরে পুজো থাকে, তাই আসতে পারে না। তো অনেকগুলো ব্রাহ্মণ রেখে দেয় হাতে। আমরা অনেক ওয়েট করার পর তারপর ঠাকুরমশাই এলেন। আর দেরি হয়ে গেছে বলে তাই ফল প্রসাদ কেটে রাখিনি, কাটা ফল অনেকক্ষণ থাকবে তাই। তো গোটা ফল দিয়ে পুজো করছি, পরে এগুলো কেটে প্রসাদ করা হবে। এখন যে ঠাকুরমশাই পুজো করছেন, পরের বারের পুজো কিন্তু এই ঠাকুরমশাই নাও আসতে পারে, আবার চেঞ্জ হয়ে যাবে। এখানে পার্মানেন্ট কোনো কেউ নেই, যখন যাকে পাঠায় সেই আসে। তো এখানে লক্ষ্মী পুজো হয়ে গেছে, এখন মনসা পুজো বসেছে। আমার শ্বশুরবাড়িতে যে কোনো পুজোতে মনসা পুজো করবেই। তো লক্ষ্মী পুজোর পরে মনসা পুজো, তারপরে সবার বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া হবে। এখানে অন্যদের পুজোতেও তাই করে, তারা প্রসাদ দিয়ে যায়। আমাদেরও পুজো হয়ে গেলে আমরাও বাড়ি বাড়ি প্রসাদ দেবো। আমি আর ঐশানী সবার বাড়িতে প্রসাদ দেবো। তো তোমাদের বাড়িতে কার কার এই পুজোটা আছে, গৃহলক্ষ্মী? সবার বাড়িতে থাকে না, কারো কারো থাকে। আমার তো ওখানে ছিল না বাবার বাড়িতে, তো এখানে এসে এই পুজোটা আমি দেখছি। পুজো হয়ে গেছে, দেখো এই যে হাঁড়িতেই সব কিছু আবার ভরে রেখে দেওয়া হবে। আজকে নয়, 2 দিন পর। তারপরে এই যে প্রসাদ আমার রেডি, এবারে নিয়ে যাব সবার বাড়িতে। টাটা, দেখা হবে পরের ব্লগে।